যাই, বলো যে হাই বলো। হাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমি এবং আমার পরিবার আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। সত্যিকার অর্থে আমি এত সুন্দর একটা জায়গায় মানে আমার যাওয়া হবে এটা আমি কখনো কল্পনাও করিনি। ছোট ভাইয়ের সাথে একদমই বাইকে করে লং ড্রাইভে চলে যাচ্ছি খুব সুন্দর একটা মনোরম জায়গায়, যে জায়গাটাতে গেলে মন একদমই মানে ফ্রেশ হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি, আমি এবং আমার ভাই দুজনে মিলে। আর আমার সাথে আরও আছে আমাদের সঙ্গী, আমার খালা খালু সবাই। সো আমি বর্তমানে নারায়ণগঞ্জ বন্দরে। তো আমরা নারায়ণগঞ্জ বন্দর থেকে রওনা হয়েছি সাবদি যাওয়ার জন্য। যারা নারায়ণগঞ্জে থাকে তারা জানে যে সাবদি জায়গাটা আসলে কত সুন্দর এবং একটা খুব মনোরম পরিবেশ। এই জায়গাটা ব্রহ্মপুত্র নদীর পাড় ঘেঁষেই এই সাবদির যে ফুলের বাগান বলেন, তারপরে যে রিসোর্ট পার্ক বলেন, সেই জায়গাটাতে আমরা চলে যাচ্ছি। সো আমি যে রাস্তাটা থেকে এখন যাচ্ছি, দেখেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর, কিন্তু অনেক সরু একটা রাস্তা। মানে রাস্তার দুই সাইড দেখেই আমার চোখ জুড়ায় যাচ্ছে, শুধু সবুজ আর সবুজ। যত দূরে চোখ যাচ্ছিল খুবই মনোরম। মানে আমি সবুজ সবসময় খুব বেশি পছন্দ করি, প্রকৃতি খুব বেশি পছন্দ করি। আপনারা সবাই জানেন আমার গ্রাম অনেক বেশি পছন্দ, যার কারণে আমি ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছি। সো আমরা যখন যাচ্ছিলাম, আমাদের সামনে যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছিলেন এতক্ষণ ধরে, ওই বাইকের ছেলেটা মনে করতেছিল আমরা ওদেরকে ফলো করতেছি। তো যাই হোক, খুবই একটা ফানি ব্যাপার ছিল। এখন আমরা চলে আসছি, ফার্স্ট টাইম আমরা যে জায়গাটা আসছি এটা মোহনপুর। তো মোহনপুরের এই যে মোহনায় আমরা যখন চলে আসছিলাম, তো এই জায়গাটাতে আসার পর আমার মনে হলো এখানে কি আছে, চারোদিকে বালু, সবুজ ঘাস, আর তো কিছুই না। বাট এত মানুষ এইখানে ছিল বিকেলবেলাতে, আর এতটাই সুন্দর লাগতেছিল জায়গাটা, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই যে আমার ভাইয়ের অবস্থা দেখেন, এর আগের দিনও আমরা ঘুরতে বের হয়েছিলাম, সেই দিনকে তার পায়ের অবস্থা খুব খারাপ হয়েছিল। তা আমি আমার নিজের একটু ভিডিও নিতেছিলাম যে আমাকে তো ভালোই লাগতেছে, সো একটু দেখি। তারপরে সত্যি কথা, চশমাটা খোলার পরে এত সুন্দর পরিবেশ দেখা আমি তো আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি গাড়ির থেকে নাইমাই একদম হাঁটা শুরু করে দিছি যে কোথায় যাব, আমি হাঁটবো না দৌড়াবো। এত সুন্দর পরিবেশ দেখা আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। সো যারা নারায়ণগঞ্জের ভিতরে আছেন তারা অবশ্যই বিকেল বেলাতে ঘুরতে যেতে পারেন ফ্যামিলি নিয়ে। খুব সুন্দর একটা জায়গা এই যে তিন মোহনার পাড়, মোহনপুর। তা আমি একটু দৌড়াদৌড়ি করতেছিলাম, খোলা জায়গা পেয়ে বললাম যে আমার তো আর মানে পাখির মতো উঠতে মন চাইতেছে। এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল, চারদিকটা একদম সবুজ আর সবুজ। তা আপনারা আমার ফেসের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে আমার কতটা ভালো লাগতেছিল। তা আমাদের হাতে সময় খুব কম ছিল, এই কারণে আমরা সাবদি চলে আসছি। মোহনপুর আর খুব একটা বেশি সময় থাকিনি। যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম এতক্ষণ, যে নদীর পাড় ঘেঁষে যে পার্ক হয়েছে সাবদি, এই জায়গাটা এত সুন্দর। আর বিশেষ করে একদম নদীর পাড় ঘিরে, মানে বিকেলবেলা আমরা কিন্তু ফ্রাইডেতে যাই নাই, ফ্রাইডে ছাড়া এত ভিড় ছিল।
তাহলে চিন্তা করেন যে ফ্রাইডেতে কত মানুষ হয়। আমরা প্রচুর ঘুরেছি, প্রচুর এনজয় করেছি। আর সত্যিকার অর্থে সাব্বির কথা আমার সবসময় মনে থাকবে যে এত সুন্দর একটা লোকেশন, থ্যাঙ্কস টু আরাফাত আমাকে এত সুন্দর একটা লোকেশনে নিয়ে যাওয়ার জন্য। মানে যেহেতু আপনাদের ভাইয়াকে ছেড়ে আমি একা গিয়েছিলাম, তো খুব মানে একটা মানে মন ভালো ছিল না, বাট এইখানে যাওয়ার পর একদমই মনটা ভালো হয়ে গেছে। আমার ছোট্ট ভাইটা কত সুন্দর করে বাইক ড্রাইভ করেছে, ওর জন্য দোয়া করবেন। আমরা প্রায় 30-35 কিলো কিন্তু বাইক ড্রাইভ করে গিয়েছি দুই ভাই বোন মিলে। আর আমাদের সাথে যারা ছিল, আমাদের খালা এবং খালু, তারা হচ্ছে মিশুকে করে গেছিল। সো এইখানে এই স্বপ্নবিলাস আর রেস্টুরেন্টটা এত সুন্দর করে ডেকোরেট করা, মানে চোখ জুড়ায় যাচ্ছিল। এটা দিনের একটা সিন আর রাত্রের আর একটা সিন, সেই ছিল সেই। খুব ভালো লাগলো। আপনারাও চাইলে এত সুন্দর জায়গায় গিয়ে ঘুরে আসতে পারেন। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অনেক দিন পরে আপনাদের মাঝে এসেছি, সো সবাই অনেক বেশি বেশি ভালোবাসা দিবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।